কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা। রবিবার 11 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়েব হাসান এ ঘোষণা দেন। সেই ধারাবাহিকতায় আজ দুপুর 3 ঘটিকায় ফরিদপুর জেলা পুলিশের সকল সদস্য এবং ছাত্র আন্দোলনের সমন্বয়করা, বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়করা এবং স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম পিপিএম মহোদয়ের নেতৃত্বে পুলিশ লাইন থেকে একটি র্যালি নিয়ে শহরের জনতার মোড়ের নিকট ফলপট্টি গেটে অবস্থান নেয় এবং সকলের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয় বক্তব্য প্রদান করেন। এবং আজকে থেকে কোনো অপরাধী যদি কোনো অপরাধ করতে চায়, তারা আপনারা নিজেরা বারবার চিন্তা করে নেবেন যে অপরাধ করে আপনি রক্ষা পাবেন কিনা। ফরিদপুর জেলা পুলিশ আপনি যে আইন ভঙ্গ করবেন সে আপনারা চলাফেরা করবেন, আপনাদের সমস্ত দৈনন্দিন কাজকর্ম করবেন, ব্যবসা বাণিজ্য চাকরি, কোনো দিক থেকে কোনো দুষ্কৃতকারী এই ফরিদপুরে কোনো কিছু করতে পারবে না। ফরিদপুরের জেলা পুলিশ সবসময় আপনাদের সাথে ছিল এবং ভবিষ্যতে আপনাদের সাথে থাকবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ পুলিশ চিরজীবী হোক। আজকের এটি এখানে শেষ করা হলো। ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ সহ সাধারণ ছাত্রছাত্রী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা পুলিশকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন, সাংবাদিক, ছাত্রছাত্রী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষদের নিয়ে কনভয় র্যালি বের হয়। এ সময় তিনি আরও ঘোষণা দেন, ফরিদপুর জেলায় প্রত্যেকটি থানায় একটি করে র্যালি অনুষ্ঠিত হবে এবং থানার কার্যক্রম আজ থেকে শুরু হবে। 3টি থানায় একবারে ক্ষতিগ্রস্ত হওয়ায় 2 দিন সময় লাগতে পারে। দুপুরে প্রেস ব্রিফিংয়ে এমনটি ঘোষণা দেন পুলিশ সুপার এবং দুপুর 3টা থেকে ফরিদপুরে ট্রাফিক সেবা অব্যাহত রয়েছে। ফরিদপুর থেকে মিয়া রোমান, বাংলা 71 টেলিভিশন। বাংলা 71 টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।